জয়পুরহাটে 3 দিন ব্যাপী সিতো রিউ কারাতে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ভারত এবং নেপাল থেকে আসা দক্ষ কোচদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। আয়োজকরা বলছেন, দেশে কারাতের মান উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের কোচদের তত্ত্বাবধানে এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের রিপোর্টে। আত্মরক্ষার কৌশল হিসেবে জয়পুরহাটে বেশ জনপ্রিয় কারাতে প্রশিক্ষণ। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যেখানে অংশ নিয়ে থাকে, নিরাপত্তা নিশ্চিত ও মনোবল বৃদ্ধির জন্য অনেকে প্রশিক্ষণ নিলেও প্রায় 30 বছর ধরে শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন আসর থেকে পদক আনছেন নিয়মিত। প্রতিদিনই জয়পুরহাট জেলা স্টেডিয়ামের সবুজ চত্বরে এভাবেই কারাতে প্রশিক্ষণ নেয় বিভিন্ন বয়সী 60 জনের বেশি শিক্ষার্থী। সিতেরিউ কারাতে দোকিউকায় বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে 3 জন প্রশিক্ষক জেলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে আসা ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবার পার্শ্ববর্তী ভারত ও নেপাল থেকে আন্তর্জাতিক মানের 2 জন কোচ এনে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন করেছেন স্থানীয় সংগঠকরা। মেয়েদের আত্মরক্ষার জন্য এটা আমি বিশেষভাবে মনে করি, মেয়েদের জন্য প্রত্যেকটি মেয়েকে উচিত যে এটা শেখা। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে যেগুলো খেলা আছে ওগুলোতে আরো ভালো মতো পার্টিসিপেট করতে পারবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারাতে শেখার মাধ্যমে তাদের মানসিক একটা বিকাশ হবে এবং সন্ত্রাস মাদক এইগুলো থেকে যেন বাচ্চারা ফিরে আসতে পারে, আমরা সেই আশা নিয়ে বাচ্চাদেরকে এখানে ভর্তি করেছি। জেলার ছেলেমেয়েরা কঠোর পরিশ্রমী বলে জানান বিদেশি কোচ। আবহাওয়া খুব একটা সুবিধাজনক না হলেও এখানে কারাতে প্রশিক্ষণ নিতে অনেকেই এসেছে। তারা সবাই বেশ ভালো করছে। কারাতে সম্পর্কে সবারই ভালো ধারণা আছে। তাদের স্ট্যামিনার প্রশংসা করতেই হয়। বেসিক স্কিল সহ বিভিন্ন টেকনিক নিয়ে তাদের সঙ্গে কাজ করেছি। আয়োজকরা বলছেন, কারাতের মান উন্নয়নের পাশাপাশি মানসিক বিকাশ, শারীরিক উন্নয়ন, সুস্থতা সহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এমন আয়োজন। যাতে নারী এবং শিশুরা খেলাধুলার পাশাপাশি তাদের শারীরিক উন্নয়ন, মানসিক বিকাশ এবং তাদের সুস্থতা সহ তাদের নিরাপত্তার বিষয়টি যেন তারা নিশ্চিত করতে পারে, এটাই আমাদের প্রচেষ্টা। জেলা ক্রীড়া পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছি ও দিব, এবং কিউকায় বাংলাদেশ যে সিতেরিউ কারাতে যে কার্যক্রম জয়পুরহাটে, তাদের একটিমাত্র এটা ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠনের সার্বিক সফলতা আমি কামনা করছি। 3 দিনের প্রশিক্ষণ শেষে জয়পুরহাট ও পার্শ্ববর্তী নওগাঁর ধামরহাট উপজেলার 60 জন ছেলে মেয়েকে সনদ তুলে দেওয়া হয়। শহীদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।